আল্লাহ বলে, বান্দা কেমনে ভুলে গেলা? আজকে একটা বছর কোনদিন ফজরের নামাজের সেজদা দিলা না, আর কি কোনদিন সেজদা দিবা না বান্দা? আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, মুমিন বান্দা আমার, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়ানি, আজও কি হয়নি? তাইলে আর কোনদিন কি মিথ্যা ছাড়বা না বান্দা? আর কোনদিন সুদের লেনদেন বুঝি বন্ধ করবা না? আর কি কোনদিন তোমার ঘরের টেলিভিশন বন্ধ হবে না বান্দা? কেমনে রে বান্দা এমনে ভুলে গেলি? মা গাররাক, কে তোকে ভুলায় দিল? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি সত্যি সত্যি তোমারে নিজের থেকে ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব। একদিন এমন হবে না ফরমান, আর কোনদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনদিন কবর মনে পড়বে না, আর কোনদিন আখিরাত মনে পড়বে না। দুনিয়া দুনিয়া করতেই একদিন কবরে চলে যাবা, একদিন দেখবা কবর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার নওজোয়ান সাথীরা, আমার সন্তানরা, সবাই নিয়ত করো ভাই, রাত গভীরে নিয়ত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা দিয়ে নবীজি ছিলেন। মালাকুল মউত আজরাইল আর জিবরাইল দুইজন ফেরেশতা সামনে দাঁড়িয়ে নবীর এখন রুহু কবজ করবে। আজরাইল রেডি, নবীজির সাথে কথাবার্তা বলে নিছে, আল্লাহ তাআলার কাছেও নবীজি কথা বলে নিছে, সব সব আনুষ্ঠানিকতা শেষ। এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে। জিবরাইল আর আজরাইল আমার সামনে দাঁড়িয়ে এই দুইজন ফেরেশতাকে সাক্ষী রেখে, আয়েশা আমার উম্মতের জন্য আমার আখিরি ফরমান তোমার মাধ্যমে শুনায়ে গেলাম, আসসালাত আসসালাত। আমার উম্মতরে বইল আয়েশা, ওরা যেন নামাজ ঠিক রাখে, আমি তাদের জান্নাত ঠিক করে দেব। এই আমার আখিরি ওসিয়ত। কোন ডাকাত সন্তানও তার বাবা মৃত্যুর মুখের কথাটাকে কদর করে বেটা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আখিরি কথা বলে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের একটা তাফসীর এটা, যে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনাকে সামনে রেখে, আপনার সাক্ষ্যে, আপনার উপস্থিতিতে আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামা খুলবো, আপনারে দেখাবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি আমলনামা আমাদের খুলে বসতো, এই ছেলেরা বাপ মনে করো একটা বার, নবীজি যদি আমলনামা খুলে দেখে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোনোদিন ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল উপার্জন নাই, নারী ছবি, জিনা ব্যভিচার, মোবাইলের উলঙ্গ দৃশ্য, জুয়া, মদ, নেশা, বন্ধুদের আড্ডা, এই যদি হয় আমলনামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত তুমি জানো আমি 23টা বছর একটানা তোর জন্য কাঁদেছিলাম, আমি সারা রাত চোখের পানি ফেলছি উম্মত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি এই পরিমাণ রাত্রিবেলা লম্বা কাঁদছে এক দাঁড়ানোতে ফজরের আজান পর্যন্ত, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির দুইটা পাও মোবারক ফুলে ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। আল্লাহ নবী বলবেন, উম্মত আমি 23টা বছর কেঁদেছি তোর জন্য, আমি তায়েফের পাথরের আঘাতে পিঠটা আমার চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি এই পরিমাণ রক্ত ঝরাইছি যে পায়ের জুতার সাথে আমার পায়ের তালু রক্তে আটকায় গেছে।
আমি উহুদের দান দান শহীদ করা শরীর নিয়া বেহুশ হইয়া উহুদের প্রান্তরে পড়েছিলাম। আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। আমি এত কষ্ট করলাম। এই নওজোয়ান, একটা ছেলে নিয়ত করো, একটা ছেলে। কি বলবা? নবীজি বলবেন, উম্মত আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে তুই আমার কথা মনে করতি, আমার কথা শুনতি? এই আমল নামা নবী বলবে, হায় উম্মত, এটা কি আনছো আমার সামনে? আমি এইটা নিয়ে কেমনে আমার মালিকের সামনে দেখাবো? এটা সুপারিশ করব কেমনে? আমার মতো এত বড় রাসূল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত তুমি আমারে এমনি ছোট করে দিলা, তুমি আমারে এত বড় বেইজ্জতি করলা, আমি এটা কেমনে নিয়ে দাঁড় করাবো? প্রিয় ভাই, বলো ভাই, বলো।